আমি দুইবার জাপান গেছি। প্রথম আমি 2005-এ গেছি। তো আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি, তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে। ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল, দামি দামি পার্টস তৈরি হইতো, মেয়েদের ব্যাগ, মানি ব্যাগ। তো সব কর্মচারী বাংলাদেশি ছিল, অধিকাংশ বিক্রমপুরের। তো আমি উপরে চলে গেছি, জিজ্ঞেস করলাম এই সাত সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দিয়া দেখলাম একজন মহিলা ওয়াশ করে, একে হাইসা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী। আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো, এত বড় ফ্যাক্টরির মালিক, তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি। তাই বললাম কেন? বলছে ও চাকরি করে এখানে। এমনি চাকরি? আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটার জায়গায় চাকর দিমু ওকে 10টা, একটাই তো বউ, 10টা দিমু না তো কয়টা দিমু, ঠিক না? কয়েক ডজন হয়তো, তাইলে না চিন্তা করতাম, একটা ওয়াইফ। তো বলছে হুজুর শোনেন, স্বামী স্ত্রী বটে, কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে? স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না, হোটেলে খাবে এই পয়সা কে দিবে? ও যে মদ খাবে এই পয়সা কে দিবে? দুইজনে থাকে, থাকারটা ব্যবহার জায়গা দিবে, ঠিক আছে, একটু কাপড় চোপড় কিনা দিবে, ঠিক আছে, বাড়তি খরচটা 1 পয়সাও দিবে না। তো দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। আমি সত্য বলতেছি। 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি ইটালিতে বসেছিলাম, বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায়া নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল না। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, আর ইংলিশ নাম বড় বিদগুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে মুফতি সাহেব, খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল। বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি এই মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি।